সে নিজের অজান্তি জালেম হয়ে গেছে, চোখে ছানি পড়েছে, মানে ক্ষমতার ছানি পড়েছে, এছাড়া তো কোনো যৌক্তিক ন্যায্য জায়গা খুঁজে পাচ্ছি না। তবে আপনার মেডিকেল সায়েন্সে এবং সিগমন্ড ফ্রয়েডের লেখা আমরা যারা পড়েছি সাইকোলজিতে, এবং ওখানে অনেকগুলো ডিজিজের কথা বলা আছে আর কি। তো কাইন্ড অফে যেটা হয়েছে যে জুলুমের শিকার, অন্যায়ের শিকার বহুদিন যারা হয়, এই মজলুমরা কিভাবে গ্র্যাজুয়ালি জালেমে রূপান্তরিত হয়, এটার একটা সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, ব্যাখ্যা আছে। এবং লম্বা সময় বিএনপি যেহেতু সরকারি দলের দ্বারা নিগৃহীত হয়েছে 20 বছর, তারা ইভেনচুয়ালি এই প্রসেসকে সে সেভাবে চ্যালেঞ্জ করবে, সে নিজের অজান্তি জালেম হয়ে গেছে। তো জালেমদের পরিণতি থেকে শিক্ষা নিচ্ছে কি? শিক্ষা তো নেবে না, কারণ ওই যে তার চোখে ছানি পড়ে গেছে, যে সেটা এখন দেখতে পাচ্ছে না। সে 2/3 মেজরিটির যে গরম, আপনার এই গরমের কারণে সে আসলে টিকতে পারতেছে না। আপনার বহু বছর আগে একটা গল্প পড়েছিলাম যে জঙ্গলে আপনার ছোট ব্যাঙ, সে বর্ষায় যখন নতুন পানি আসে তখন সে ডাকে, এবং দেখবেন যে গোল সবুজ পাতা আছে যেটার উপর সে বসে থাকে। তো হাতির একটা বহর আসছে, তো ওই ব্যাঙটা 2 পায়ের উপরে ভর করে হাতিটাকে বলার চেষ্টা করতেছে, তুমি এই পথে কেন আসছো, এটা তো তোমার পথ না, তুমি ঘুরে যাও। তো হাতি চিন্তা করতেছে, ব্যাঙের এত বড় সাহস আসে কোত্থেকে, সে আমাকে বলতেছে আমি কোন পথ দিয়ে হাঁটবো না, জঙ্গলে থাকবো না, ওরা এত বড় দুঃসাহস কোত্থেকে আসে। তো ছোট বাচ্চা হাতিটাকে বলছে ওকে একটু ধরে উঠাতো সুর দিয়ে, হাতির সুর আছে লম্বা, ওইটা দিয়ে ব্যাঙটাকে উঠাইছে। উঠায় দেখে যে সে $10 উপরে একটা নোটের উপরে বসে আছে। টাকার গরমে ব্যাংক যারা আর্থিক লেনদেন করে না তারও মাথা গরম হয়ে গেছে। বিএনপির অবস্থা হয়েছে ওই 2 টাকার ব্যাঙের মতো। 209 সিটের গরমে দেশের কোটি কোটি মানুষকে তারা এখন আর মানুষ মনে হচ্ছে না। একটা 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ঘটে গেছে, সেইটাকে সে 2 টাকা মূল্য দেওয়ার চেষ্টা করছে না, এবং সে ভুলে গেছে যে এই মূল্য না দেওয়ার পরিণতি হাসিনাকে কিভাবে দিতে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী,